আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না, অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করে, নিজের রং রূপ নিয়ে, নিজের বডি নিয়ে, নিজের লুক নিয়ে। দ্যাটস ওয়াই সে সবসময় পিছনে পড়ে থাকে। আর এই মানুষগুলো একটা যন্ত্রণায় ভোগে। এই মানুষগুলো কিন্তু নিজেকেই নিজে কষ্ট দিতে থাকে। আমি কেন বললাম এই কথাটা? অন্য মানুষদের আমরা বদলাতে পারবো না, কিন্তু আমরা নিজেকে বদলাতে পারি। আমরা যদি নিজেদের কাছে নিজেরা হিরো বা হিরোইন না হতে পারি, তাহলে অন্য মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে মজা করবে, আর সেগুলোকে যখন আমরা কানে নেব তখন আমরা কষ্ট পাবো। তাই তোমাকে প্রথমে শিখতে হবে যে কিভাবে মনকে শান্ত করব, কিভাবে নিজেকে অ্যাকসেপ্ট করব, কিভাবে সেলফ ডেভেলপমেন্ট করব, কিভাবে কনফিডেন্স বাড়াবো। আর এগুলো যখন তুমি শিখবে তখন তুমি তোমার লাইফে যে কোনো সিচুয়েশানে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে। তোমার একবারও মনে হবে না যে তুমি আর 10 জনের চেয়ে ছোটো। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল পার্সনরা, তাদের মধ্যেও কিছু না কিছু প্রবলেম আছে। তারা ভেবেছে শুধু আমি কি করে আমার লাইফে সাকসেস পাবো, তার জন্য প্রথমে তাদেরকে নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, দেন তারা তাদের লাইফে সাকসেস অ্যাচিভ করতে পেরেছে। আর যখন আমাদের লাইফে সাকসেস আসে আর আমরা একটা রুটিন মেনটেন করে চলি, তখন আমাদের লুকের মধ্যেও চেঞ্জ আসে। একটা মানুষ যখন পজিটিভ থাকে তখন তার লুক কথা বলে সিরিয়াসলি। সো নিজেকে আর 10 জনের চেয়ে ছোটো ভেবো না, নিজেকে অ্যাকসেপ্ট করো, সামনের দিকে এগিয়ে যাও। এই টপিকে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, তবে সেটা পুরো কম্পেয়ার করার উপরে বিভিন্নভাবে। সেটা সাকসেস দিয়ে হতে পারে, কারো গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, বা কারো রং রূপের ব্যাপার থেকে। তুমি চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি আই বটনে দিচ্ছি, দেখে নিও। আর এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বডি শেমিংয়ের শিকার হয়, যাদেরকে বুলি করা হয় তাদের লুক নিয়ে, যেটা একেবারেই ঠিক নয়। আর এটা আমিও ফেস করেছি, আমি ওই ভিডিওতে বলেছি, তুমি চাইলে দেখে আসতে পারো। ওখানে আমি আমার গল্পটা বলেছি ইন শর্টে। তুমি চাইলে আমি ডিটেলসে বলতে পারি যে আমার ফিলিংসগুলো কেমন ছিল, আমার কতটা খারাপ লাগতো। দেখবে তুমি যখন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে তখন তুমি যে কারো কথা শুনে নিতে পারবে। আর কেউ বলার আগে 10 বার ভাববে। তোমার পজিটিভিটি তার মুখ বন্ধ করে দেবে। আর তুমি বুঝবে যে কাকে কতটা বলার অধিকার দেব না। সো মন খারাপ করবে না কখনো, নিজেকে বোঝার চেষ্টা করো। তুমি খুব ভ্যালুয়েবল একটা পার্সন, তুমিও ভ্যালু রাখো এই সমাজে, তুমিও একটা ভালো মানুষ। তোমার মন খুবই ইম্পর্টেন্ট। আমি জানি তোমার মাথায় ঢোকানো হয়েছে যে না, মন ইম্পর্টেন্ট নয়, আজকাল লুকই চলে, যেটা সত্যি। কিন্তু তুমি আর বাকিদের মধ্যে তো গেলে চলবে না, তোকে বুঝতে হবে সমাজ লুকের উপরে ডিপেন্ড করে থাকতে পারে, আমি লুকের উপরে ডিপেন্ড করে থাকতে পারি না। আমার লুক এটা, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। আমার 6 প্যাক নেই, তার মানে কি আমি ফেলে দেওয়ার যোগ্য? আমি একদম সবার অপছন্দের? না, একেবারেই না। আমি এখনও বিশাল সাকসেসফুল পার্সন নই, তার মানে কি আমি একদম অযোগ্য? না। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমার কানগুলো বড় আছে, তার মানে কি আমি এলিয়ান? কিন্তু আমাকে লোক এলিয়ান বলেও ডেকেছে, বিভিন্নভাবে কটূক্তি করেছে। আমি কি মরে গেছি? আমি তোমার সামনে বসে ভিডিও বানাচ্ছি। আমি জানি কতটা কষ্ট হয়, সিরিয়াসলি বলছি, আমি জানি কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। আর এটা অনেক ছোট বাচ্চার সাথে হয়, তারা দগ্ধায়। বড়রা তাও কিছু বলতে পারে, ছোটরা কিছু বলতে পারে না। অনেকে আছে যাদের হাইট ছোট, যারা রোগা, যারা অতিরিক্ত মোটা, তাদেরকে সমাজ বারবার বোঝায় তুই দেখতে খারাপ, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি বলে না। ভদ্রতার একটা ছবি পড়ে থাকে, কিছু মানুষ ডাইরেক্টলিও বলে দেয়। তো তাদের সাথে লড়তে হলে তোমাকে নিজের সাথে লড়তে হবে, তোমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। যখন তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে, দেন কারোর বলার ক্ষমতা হবে না। এই পৃথিবীতে কেউ নেই তোমার চেয়ে বড়, আর এই পৃথিবীতে কেউ নেই যে তোমার চেয়ে ছোট, সবাই সমান। সো তুমি নিজেকে প্রথমে বিশ্বাস করো যে তুমি সমান। কে কি ভাবলো, কে কি বললো, তাতে তোমার কিছু যায় আসা উচিত নয়। এটা তোমার লাইফ, তোমাকে লড়তে হবে তোমার লাইফের জন্য, তোমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যতক্ষণ না তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে ততক্ষণ তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। যখন একটা মানুষ পজিটিভ হয়ে যায়, নিজেকে অ্যাকসেপ্ট করে, তখন তার চলা বলা সব কিছু প্রুভ করে যে সে একটা কনফিডেন্ট পারসন। তুমি যদি তোমার মধ্যে ধীরে ধীরে কনফিডেন্স বিল্ড করা শুরু করো, তাহলে দেখবে যে তুমি একদিন নিজেকে বিন্দাস অ্যাকসেপ্ট করতে পারছো। আর বারবার
নিজেকে আর 5 জনের মতো অজুহাত দেবে না যে এই সমাজ অ্যাকসেপ্ট করে না, এই সমাজ অ্যাকসেপ্ট করে না। এটা খুব বাজে গুণ। সমাজ কি বললো তোমার ভাবার দরকার নেই, তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো। যতক্ষণ না তুমি নিজেকে অ্যাকসেপ্ট করবে, তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। ভুল ভাল ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, সমাজ অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করে না। কে বলেছে অ্যাকসেপ্ট করে না? আমি অনেকজনকে দেখেছি যাদের খুব ভালো ভালো গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তাদেরকে কি করে অ্যাকসেপ্ট করলো? আমি অনেক মানুষকে দেখেছি যারা বড় বড় সাকসেসফুল মানুষ, তারা খুব একটা দেখতে ভালো নয়, তাদের মধ্যে কোনো না কোনো ফল্ট আছে। তারা আসলে আজকে সাকসেসফুল কেন জানো? কারণ তারা নিজেকে এক্সকিউজ দেয়নি। সমাজে কে কী বললো তাতে আমাদের কিছু যায় আসা উচিত নয়। তারা ঠিক সেটাই ভেবেছিল, আর তাই আজকে তারা নিজের স্বপ্ন পূরণ করেছে। তারা অত লুক নিয়ে ভাবে না। যদি তুমি ভাবছো তাহলে নিজেকে বোঝাও ভুল করছো। আর আমি শেখাতে পারি কীভাবে ডে বাই ডে নিজেকে বিল্ড করবে, নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করবে। ফল্ট আমার মধ্যেও আছে, আমিও ক্যামেরার সামনে ঠিক মতো বলতে পারতাম না, তবু আমি সবার সামনে এসে বারবার কথা বলেছি, আজও পর্যন্ত ভিডিও দিচ্ছি। লজ্জা শরম ভয়কে পেছনে রেখে সামনের দিকে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই, তাও আমি কথা বলছি, কারণ আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পেরেছি। আমি ট্রাস্ট করি নিজের উপরে। কি হবে, আমি হেরে যাব, আমাকে রিজেক্ট করে দেবে, তার মানে কি আমি মরে যাব? আমাকে আমার লড়াই লড়তে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। এরকম করে নিজেকে বোঝাও। থ্যাংক ইউ।